জোড়া 4,25,000 টাকা। আচ্ছা, ঈদ পর্যন্ত আপনাদের চাওয়া দাম কেমন? 1,15,000 টাকা। আমরা 5.5 লক্ষ টাকা হলে সেল করবো ইনশাআল্লাহ। অবশ্যই ভাই, এখনই আশা করছি আমরা 700 কাছাকাছি, মানে 700 প্লাসই আছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। গরুর খামার, কোরবানির গরু দেখার জন্য আমরা ছুটছি রাতে এবং দিনে। কোরবানির ঈদের দিন যত কাছাকাছি আসছে ততই কিন্তু সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। আবার অনেক খামারই অনেক ধরনের প্রস্তুতি নিয়েছিলেন, প্রচুর গরু উঠিয়েছিলেন, তারা বুকিং নিচ্ছেন, কেউ বা বুকিং শেষ করছেন, কারো বুকিং মাঝামাঝি। তো কার কি অবস্থা এটা জানার জন্য আমরা ঘুরছি। আজকে আমরা চলে এসেছি ঢাকার অন্যতম খামার প্রয়াস এগ্রো ফার্মে। আপনারা জানেন এই প্রয়াস এগ্রো মিরপুর বেরিবাঁধ বিরুলিয়া ব্রিজ সংলগ্ন আক্রেইনের পাশেই কিন্তু অবস্থিত। খুব সুন্দর সুন্দর সুঠামদের গরু আছে, পাশাপাশি ছোট এবং মাঝারি গরুগুলো আছে। কেমন বেচা কিনা করলো প্রয়াস এগ্রো, নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে। চলুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। রিপন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? ভাই আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। একেবারে রাতের বেলা চলে এলাম আপনার এখানে। একটু জানতেই চাচ্ছি, ঈদের যেহেতু আর 1 মাস প্লাস সময় আছে কোরবানির, তো এর আগে আপনার প্রয়াস এগুলোর অবস্থা কি, কেমন বুকিং, কেমন কি হলো, কেমন প্রস্তুতি নিয়েছিলেন? আলহামদুলিল্লাহ বুকিং ভালো হয়েছে। আমরা যা আশা করেছিলাম আল্লাহ আমাদেরকে তাই দিচ্ছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকর। এবং আপনি যে বলেন রাত্রে, আমাদের এখন রাত তার দিন নেই, দিন রাত সব একই। ওইভাবেই আমরা গরু প্রস্তুত করছি এবং যাদের আমানত আমাদের কাছে আছে সেই আমানতগুলো ভালোভাবে যদি আমরা তুলে ধরতে পারি সেটার জন্য কাজ করছি। আচ্ছা, আপনাদের গরুর সংখ্যার দিক থেকে যদি একটু জানতে চাই, কত পরিমাণ গরু ছিল, সেখানে বুকিং কি পরিমাণ হলো? এই বছর ভাইয়া 300-র কম গরু হবে আমাদের। আচ্ছা, 250 থেকে 300 মাঝখানে থাকবে। জি, আশা করছি আমরা যতটুকু ক্যালকুলেশন করেছি আলহামদুলিল্লাহ ভালো সেল হয়েছে। শুকরিয়া শুকরিয়া। এটা কি ছোট গরুর পরিমাণ বেশি গেল নাকি বড় গরুগুলো? মাঝারি গরুর পরিমাণ বেশি গেছে এবার আলহামদুলিল্লাহ। মাঝারি গরুর পরিমাণটাই বেশি। এই ছোট গরু আমরা তেমন করতে পারিনি ভাইয়া এই বছর, কারণ ছোট গরুটা আমরা নরমালি প্রয়াস এগ্রো ফার্ম চেষ্টা করে নভেম্বর ডিসেম্বরে কালেক্ট করার, সেখান থেকে কিছু কিছু করতে পেরেছি। এখন পর্যন্ত আর তেমন পারিনি। ওই 40-50-60টা গরু আমরা করেছি ছোট গরু। আচ্ছা, কারণ আসলে ছোট গরুর ডিমান্ডটা এবার বেশি। অবশ্যই এটা ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের উপর মার্কেটটা নির্ভর করে। যেহেতু এবার একটু ছোট গরুর ডিমান্ডটা বেশি, সেজন্য একটু আসলে প্রাইস বেশি হওয়ার কারণে আসলে আমরা করতে পারিনি, চেষ্টা করেছি। আচ্ছা, আপনাদের যে বড় গরুগুলো ছিল, বিশেষ করে 600, 700, 800, 1000 কেজি, সেই গরুগুলো আমাদের কাছে 1000 কেজি গরু কখনোই ছিল না। এই বছর 850 কেজি পর্যন্ত আমাদের ছিল দেশাল। যেহেতু আমরা ফ্রিজিয়ান করি না, আমাদের টার্গেটটা ফ্রিজিয়ানের থেকে একটু ঝোঁকটা কম। আমাদের দেশাল গরুটাই আমরা প্রেফার করি বেশি। আমার কাস্টমার বেসটাও তৈরি হয়েছে আল্লাহর রহমতে দেশালের উপরে, শাহিওয়ালের উপরে। তো এর জন্য আমাদের 850 কেজি আলহামদুলিল্লাহ বেশ কিছু সেল হয়েছে এবং কিছু আছে, এখনো কিছু আছে। জি। রিফাত ভাই, এই যে ডিসপ্লেতে যে গরুগুলো দেখছি সুন্দর সুন্দর হাসা বা একটু লাল, এগুলোর ওজন কত থেকে কতর মধ্যে আছে? এইখানে মোটামুটি আপনার কাছে এখন সামনে যে গরুগুলো আছে 190 কেজি থেকে 350 কেজি পর্যন্ত লাইভ ওয়েটের গরু আছে, বা একটু প্লাস হবে। 190। আচ্ছা আচ্ছা, এর ভিতরে আছে। জি, এগুলো কি বিক্রি নাকি কিছু আছে? না, এগুলো আছে সামনে ডিসপ্লে যে আছে, এগুলো আছে। ছোট মাঝারি, ছোটর দিকে এগুলোই আমার কাছে আছে। আর মাঝারি আরো কিছু গরু আছে আমার কাছে, যেগুলো 280 থেকে 300 কেজি বা 350 কেজি, সেগুলো আমার কাছে আছে। বা এমনি 200 কেজি থেকে এখনো পর্যন্ত আমাদের কাছে সব ওয়েটের গরু পাবে। বরাবর অন্যান্য বছরের মতোই এবার কি বুকিং এর রেশিওটা কি ওই রকমই, নাকি আপনার কাছে কি মনে হচ্ছে কম বা বেশি? কি মনে হচ্ছে? না ভাই, গতবারের মতোই। আলহামদুলিল্লাহ গতবারের মতোই। এই কাস্টমার গুলো কি আপনাদের আগে? আমাদের রিপিট ক্লায়েন্টটাই বেশি ভাই আলহামদুলিল্লাহ। আল্লাহ এই জন্যই আমরা ডিসপ্লেতে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ রেখেছি। গরু দেখেও বলবেন এবং আল্লাহর রহমতে যাতে কাস্টমাররা এসে আমাদের এরকম বলে, এর জন্য। আচ্ছা, ভালো লাগলো যে ঈদের প্রায় 1 মাস কয়েকদিন বাকি, তার আগেই মোটামুটি একটা অংশ আপনাদের মাশাআল্লাহ বুকিং হয়ে গেছে। আচ্ছা, কারণ হচ্ছে আসলে 300 গরু যখন করি তখন আপনি 10% আমার কথা কাজে না মিলতেই পারে।
কারণ উপরে আল্লাহ আছেন, আমরা তো আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলি, তাই না? 10% আমার কথা কাজে না মিলতে পারে, যে একটা গরু টার্গেট ওয়েট দিলাম 300 কেজি, ওই গরুটা 270-75 হতেই পারে। 10%-এ তাহলে আসে 30টা গরু, আর বাকিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ তার থেকে ভালোই হয়। না হলে কিন্তু আমার রিপিট কাস্টমারটা বেশি হয় না। আল্লাহর রহমতে আপনি আগের থেকেই জানেন 2027-28 সাল পর্যন্ত আমার গরু আল্লাহর রহমতে আল্লাহ বুকিং দিয়েছে কুরবানির গরু। তাহলে অবশ্যই আমার উপর প্রয়াসের উপর এরকম ওনাদের আস্থা আছে জন্যই তো দিয়েছে। আচ্ছা, আপনাদের যে খুব সুন্দর সুন্দর কিছু ভুট্টি গরুগুলো ছিল, হ্যাঁ ভুট্টি, সেগুলোর কি অবস্থা? ওগুলোও আছে কিছু, আমাদের প্রায় 10টার মতো ভুট্টি এখন পর্যন্ত মনে হয় 3-4টা সেল হয়েছে। আর বড় গরু যেটা বললেন যে 600, 700 বা 800-র মধ্যে, এর সংখ্যা কয়টা? যদি এর পরেও কেউ যদি বুকিং দিতে চায় বা চিন্তা করে, 700 কেজি পর্যন্ত ভাইয়া আমাদের কাছে এখন পর্যন্ত হয়তো 10টা গরু আছে। এই 600-র নিচে যদি বলেন 550 থেকে 600 এরকম আরো 15-20টা আছে। আচ্ছা, দেখে শুনে তারা এখনো যদি কেউ চায় অবশ্যই পারবে দিতে। এবং আমি চেষ্টা করি ভাইয়া, সত্যি কথা, যেখানেই পারচেস করি ওই মার্কেটের বা ওই জায়গার সেরা গরুটাই, সুন্দর গরুটাই কালেক্ট করার। এটা আমি কেন, আপনি যখন যাবেন, আপনি যখন একটা খামার থেকে আপনার কুরবানি গরুটা পছন্দ করবেন, তখন কিন্তু সবচেয়ে সুন্দর গরুটাই আপনার বাজেটের মধ্যে, সবচেয়ে সুন্দর গরুটা এবং ভালো গরুটাই আপনি সংগ্রহ করার চেষ্টা করবেন। সেম আমরাও। আচ্ছা, এই যে গরুগুলো বিক্রি করলেন, এগুলো তো লাইভ ওয়েট না, সবগুলো ঠিকই, ছোট বড় মাঝারি সব ঠিক, সবকিছুই আপনি যতবার ইচ্ছা স্কেলে ওজন দিবেন, আমার কোনো আপত্তি নেই। এবং আমি একটা টার্গেট ওয়েট দিই, সবসময় তো টার্গেট ওয়েট ওই যে বললাম ফুলফিল হয় না, 2-3-4% এদিক সেদিক হতেই পারে, ওইটাকে মেনে নিয়েই করতে হবে, কারণ এটা লাইফ স্টক ভাইয়া, জীবন্ত আল্লাহর রাতে। আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা বাকিটা বলি। বাহ, তাহলে খানা খাদ্য আরো অনেক বিষয় বলা যেত, লালন পালন তো যেহেতু ঈদের সময় চলে আসছে, এখন এগুলো আপনাদের সম্পর্কে জি বলা হয়েছে অনেক ভিডিওতে। আমরা এখন যে গরুগুলো আছে ছোট মাঝারি, একটু দামাদামি করি না, যেহেতু দামাদামি করেই আপনি বিক্রি করছেন, কুরবানির মজাটাই তো এটা ভাই। আচ্ছা, কোন ধরনের গরুগুলোকে আমার দর্শকদেরকে আজকে একটু দেখাবো? আমি এখানে দেখাচ্ছি ভাই, আমার এখানে যা ছোট গরু আছে এখন এই মুহূর্তে, সেই ছোট গরুর থেকে আমাদের মাঝারি, আমাদের আর গরু আসছে না। আচ্ছা আচ্ছা, আমাদের গরু যা আছে এখানেই আমরা এখন গরু লালন পালন করে আমাদের যে ক্লায়েন্ট আছে তাদের হাতে তাদের মানে পছন্দের যে কুরবানি গরুটা সেটা তুলে দেব ইনশাআল্লাহ। আমরা বের করে একটু ধরি ভাই সামনে। জি আসেন। মাশাআল্লাহ, ছোট্ট একটা দেশাল গরু, মাঝারি একটা দেশাল গরু কিন্তু আমাদের সামনে, নাকি ভাই? একদম দেশি গরু ভাই। প্রথমে তো জানতে চাইবো যে ভাই এটার ওজন কেমন হতে পারে, সেক্ষেত্রে কি বলবেন? 200 কেজি লাইভ ওয়েট এখন আছে। আচ্ছা, 210 থেকে 15 কেজি ধরেন ঈদ পর্যন্ত। আচ্ছা, ওকে ক্রিমি ভ্যাকসিনেশন সব কমপ্লিট, ফাইন। ওর দাঁত দুইটা। আচ্ছা, ও একদম মাঠে চড়া দেশি গরু। জি, আমরা হয়তো আর একটু বেশি সময় পেলে ওর জন্য ভালো হতো, আমরা ওকে বেশি টাইম দিতে পারতাম। আমরা তেমন সময় দিতে পারিনি, 3.5 মাসের মতো করতে হয়েছে। আচ্ছা, সময় পেয়েছি আমি ওকে। বলেন, ঈদ পর্যন্ত আপনাদের চাওয়া দাম কেমন? 1,15,000 টাকা। 1,15,000 টাকা সব খরচ সহ? সব খরচ। ঢাকায় হোম ডেলিভারি এর সাথে যে ও 2-3 দিন আগে একজন মানুষ কোরবানির যে ক্লায়েন্ট ওনার বাসায় যাবে, ওনার বাচ্চারা বা যে কেউ যে একটু আগে চায় গরু লালন পালন করতে শখে হাতে, তো তাদের জন্য যে খাবারটা গরুর, সেই খাবারটাও চলে যাবে সব সহ 1,15,000। আর একটু কম হয় না? হয়তো আলোচনা সাপেক্ষে যখন আসবে তখন একটু চেষ্টা করবেন। আচ্ছা আচ্ছা, ভালো লাগলো একদম। কিন্তু ছোট দেশি গরু 1,15,000 কিন্তু এটা নিতে পারবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, দেশি গরু কিন্তু এর চুজটা দেখে ভাই মাশাআল্লাহ শাহিওয়ালের চাইতে বড় গরুর চাইতে শিং বড় হয়। আমি জানি না রাত হয়ে গেছে ভাই, কালারটা বোঝা যাচ্ছে না কেন, একদম সুন্দর। আমরা যে কুরবানির গরু খুঁজি, যে আমাদের কুরবানির গরুটা এই রঙের হইতে হবে, একদম মনের মাধুরী মিশানো আল্লাহর রহমতে ওর রংটা। না, ঠিকই বলেছেন। এবং ওর বডি স্ট্রাকচার দেখেও কিন্তু এরকমই মনে হচ্ছে পিওর দেশি গরু। আমার এটা খুব চোখে লেগেছে। আচ্ছা বলেন, এটার তো দাঁত হয়েছে, ওজনের একটা ধারণা দেন। ওজন ও 265-70 কেজি আছে। ওকে, আশা করছি ওকে 290 কেজি ইনশাআল্লাহ আমরা ডেলিভারি দিতে পারবো। আচ্ছা, এখন বলেন কেমন কি চাওয়া দাম এটার? আমরা ওর আস্কিং প্রাইস চাচ্ছি 1,54,000 টাকা। 54 আবার কেমন হয়? 50 হবে, না হলে 55 হবে, না হলে 45 হবে। থাকুক না, একটু ভাঙা ফিগারে রাখতে চাচ্ছেন? 1,54,000 টাকা। একটু 50 বলতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, এরকম বলা যায় না?
আসুক ইনশাল্লাহ, আমরা চেষ্টা করবো যতটুকু করে দেওয়া যায়। প্লাস আমি যে এই গরুটা ওনাকে রেডি করে দিব সেরকম গরু হইতে হবে, নাহলে ওনার পাশে বাসায় যখন ওই 1,50,000 টাকা বা 55,000 টাকা দিয়ে গরুটা কিনে নিয়ে আসবে, ওনার মনটা যাতে ছোট না হয় বা ওনার যাতে কষ্ট না লাগে যে আমি খামার থেকে নিলাম জন্য আজকে কি আমি ঠকে গেলাম, এই কোশ্চেনটা যাতে না আসে, আমরা ওইভাবেই কিন্তু ভাই আমরা চেষ্টা করি। বাহ, খুশি হলাম। 1,54,000 মাশাআল্লাহ। আরেকটি দেশাল গরু সামনে চলে এসেছে। ভাই বলেন এটার ওজন কেমন কি আছে? ভাইয়া ও 300 কেজির কাছাকাছি, অল্প কিছু কম আছে। আচ্ছা, আপনার বৈশিষ্ট্যগুলো বলেন এটার। দেশি বৈশিষ্ট্য কিছু না, একদম দেশি। জি। অনেকে মীর কাদিম হাসা বলে, জি, আমি সেটা জানি না। মানে এটা কি চোখ এবং খুর একটু সবই সাদা মোটামুটি। দেখেন ওর উপরের যে গায়ের পোষণটা ওটাও পড়ে যাচ্ছে ভাই, আপনার পিছন থেকে দেখবেন সাদা হয়ে আসছে কিন্তু। হ্যাঁ, জি জি জি। ছিলাম মানে এই গরুগুলো দেখে মনে হচ্ছিল যদি আরো 1-1.5 মাস আগে আমরা পারচেজ করতে পারতাম আমাদের জন্য আসলে ভালো হতো, গরুগুলোর জন্য ভালো হতো। আমরা আরো 4 মাসের জায়গায় যদি 6 মাস করতে পারতাম তাহলে ভালো হতো। তখন কস্টিংও বেশি আসতো, বাট গরুগুলোও ভালো হতো, সুন্দর হতো। আমরা ক্লায়েন্টকে যখন তুলে দিতাম আমাদের মনে একটা স্যাটিসফ্যাকশন আসতো আসলে। আচ্ছা আচ্ছা। এই গরুটা ভাইয়া 300 কেজির মতো আছে, একটু কম আছে হয়তো, 320 কেজি আমরা দিব। এই গরুটার আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 1,65,000 টাকা। আচ্ছা, এরপরে আলোচনার সুযোগ আছে? হ্যাঁ, সামান্য কিছু সুযোগ আছে, আর ইনশাআল্লাহ 1 মাসে আরো চেঞ্জ আসবে গরুর। আচ্ছা আচ্ছা। দর্শক দেখেন 1,65,000-এ সুন্দর দেশাল এটা নিতে পারলাম। মাশাআল্লাহ, একেবারে লাল গরু না ভাই? জি, এটাও তো দেশাল। এটা দেশাল, সাইবলের সাথে হয়তো দেশি কিছু। এটা একটু নাভি এবং কম্বল, গলার কম্বল আছে। জি, কালারটাও আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ। জি, আমরা ওইভাবেই কালেক্ট করি, আপনি প্রথমে আগের থেকেই বলেছি ভাইয়া। জি। এটার ওজন কেমন কি হয়েছে? ভাইয়া ও আছে প্রায় এখন 340 কেজির মতো, 30 থেকে 40 কেজি। আচ্ছা, তাহলে ঈদ পর্যন্ত আর কতটুকু হতে পারে আশা করা যায়? আমরা আশা করছি 360 কেজির মতো ইনশাআল্লাহ ওকে ডেলিভারি দিব। আচ্ছা, 2 দাঁত? 2 দাঁত। ওকে, 2 দেশের গরু। ঈদ পর্যন্ত আপনার আস্কিং? ও ভাইয়া আমরা ওকে রাখতে পারবো 1,95,000 টাকা। 1,95,000 টাকা। আর একটু কমবে মনে হয়? 360-65 ভাইয়া। 360-65 না? জি। তারপরে আর একটু মনে কমে মনে হয় ভাইয়া। আসলে কমানোর তো চেষ্টা করি। জি। অনেক যে কমে দিতে পারলে আমাদের কাছেই ভালো লাগে। জি। আমরা চেষ্টাই করি যে প্রফিট কম করে কোয়ান্টিটি বেশি সেল করার। বাহ। এটা আসলে প্রথম থেকে চেষ্টা করছি। এর জন্য প্রথম বছর যখন গরু পালন করেছি তখন 30টা গরু থেকে আজকে 300 গরু করার সাহস করি। শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আমাদের ক্লায়েন্ট বেসটা ওইভাবে তৈরি হয়েছে। জি। তো ঠিক আছে, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, কারণ ওনারা আসলে যে কিছুটা যদি আমরা কমায় দিতে পারি আমাদের মনে আত্মতৃপ্তি বান্ধব। আচ্ছা। আবার দেখেন ভাইয়া, একটা গরু গাড়ি ভাড়া কিন্তু পৌঁছে দিতে মিনিমাম 2,000 টাকা আমার খরচ হবে। জি। এবং ওর যে খাবার দিব তার থেকে 800-1,000 টাকা খরচ হবে। জি। 3,000 টাকা কিন্তু আমার খরচ আছে। না, সেটা ঠিক, সেটা ঠিক। জি, 1,95,000। মাশাআল্লাহ, একই রকম প্রায়, কিন্তু এটা একটু চওড়া সুঠাম দেহ, আর একটু রংটা একটু এটা ঘাট থেকে গর্দান থেকে একটু কালো আছে। কালো কালো কালো। আচ্ছা আচ্ছা। এটার দাঁত তো হয়েছে দেখেছেন, ওজনটা কেমন কি হয়েছে? ওজন আছে ও 370 কেজি কাছাকাছি। আচ্ছা, সবগুলো তো আপনার স্কেল করা? সবগুলো মোটামুটি স্কেল করা। আচ্ছা, তো এটার আর বিশেষ বৈশিষ্ট্য কি বলবো? এটা একটা দেশাল গরু, দেশির সাথে সাইওয়াল যে ক্রস, জি, সেটা 2 দাঁতের গরু। আচ্ছা। ও আশা করছি ইনশাআল্লাহ আমরা 400 কেজি হয়তো পারবো না, কিছুটা কম থাকবে। আচ্ছা, ঈদ পর্যন্ত এটার আস্কিং কেমন তাহলে? হ্যাঁ ভাইয়া, ওর আস্কিং হচ্ছে 2 লক্ষ টাকা। 2 লক্ষ একবারে সমান করে দিলেন? সমান, কিছুটা কম আছে, জান 1,95,000 টাকা। আচ্ছা, 1,95,000 দাম। পরপর দুটো সাদা হাসা। হাসা, কোনো নাম রাখছেন কি? না ভাইয়া, কোনো নাম রাখিনি। আচ্ছা আচ্ছা। বড় কোনটা আর ছোট কোনটা? ও বড় একটু। ও বড় একটু। ও 10 কেজি কম আছে। আচ্ছা, কম আছে মানে কত কেজি থেকে কত কম বলেন তো? ও 350 কেজি প্লাস আছে। আচ্ছা, ও 350 কেজি থেকে 10 কেজি কম আছে। তো দুটোর বৈশিষ্ট্য কি বলবো, হাসার বৈশিষ্ট্য আপনি একটু এটা বলেন। ওর নাক দেখেন, নাকে একটা কালো কিছু নাই। জি। ওর খুঁট টুর শিং সব সাদা মাশাআল্লাহ দিলে। জি। ওর শিংটা ওর থেকে একটু বড়। হ্যাঁ। আর এমনি সব বৈশিষ্ট্যই ওদের এক। আচ্ছা, এই জন্য আমরা জোড়াই করেছি আসলে। এটা কি জোড়া হিসাবে আমরা দরদাম করব? জি, আমরা জোড়া হিসাবে দরদাম করব। আচ্ছা, কেউ যদি নেয় জোড়া হিসাবে নিবে। জি। তো ঈদ পর্যন্ত সব মিলিয়ে বলেন, এমন একটু টাইট করে বলেন যাতে দেখেই, যেহেতু জোড়া গরু নিবে, হ্যাঁ, হয়তো একটা লাভ দুটো মিলিয়ে করলেন, না না এরকম। আচ্ছা, হ্যাঁ, সেই হিসাবে কেমন? এই জোড়া যদি কেউ নেয় ভাইয়া, তাহলে আমরা প্রাইস রাখবো 4,25,000 টাকা। জোড়া 4,25,000 টাকা। জি। আচ্ছা, 2 সামথিং করে, জি, মিলিয়ে আপনি 4,25,000। জি।
আচ্ছা আচ্ছা, আপনি বলছেন যে ঈদ পর্যন্ত, একটু এই পাশে আসেন, ঈদ পর্যন্ত এটার ওয়েটটা লাস্ট 370 65-70 এর কাছাকাছি যাবে। মাশাআল্লাহ, এটা কিন্তু আরো বেশি হতে পারে ভাইয়া। ওকে আমরা ক্রিমি ভ্যাকসিনেশন করিয়েছি অল্প কিছুদিন হলো এদের দুজনকে। আচ্ছা, তো এর জন্য হয়তো আরো একটু বাড়তেও পারে আমাদের এক্সপেকটেশন। আমি একটু সেফ পজিশনে থাকি, কম ওয়েটটাই বলি। আচ্ছা, খানা পিনা কেমন করে ওটা? জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। আচ্ছা আচ্ছা, আর এ তো দেখছি খুব এর বেশ নাভি কম্বল বেশ ভালো লাগছে এবং জায়গাও আছে মাশাআল্লাহ। জি মাশাআল্লাহ, জায়গাও আছে। ও চাইলে আসলে আমরা 2026 সাল পর্যন্ত রাখতে পারি। হ্যাঁ, ও একদম নতুন দুটো দাঁত। আচ্ছা, তাহলে দুটো 4,25,000 টাকা। জি, এরপরে কি আলাপ আলোচনার তো সুযোগ আছে? জি সামান্য কিছু। ওকে, মাশাআল্লাহ, মন ভরে গেল। এতক্ষণে একটা গরু দেখলাম ভাই। ভাই আগের গুলো গরু, এই জন্য বড় গরুর সৌন্দর্যই আলাদা। না, সেই এর চুজ, এর গলকম্বল, এর নাভি এবং বডি স্ট্রাকচার যা দেখছি ভাই, শাহিওয়াল তো? শাহিওয়াল, হ্যাঁ শাহিওয়াল, পুরোপুরি শাহিওয়াল বলা যায়। পুরোপুরি শাহিওয়াল বলা যায়। আচ্ছা, কালারটা একটু কি বলবো, ব্ল্যাক এর মধ্যেই একটু হালকা পেটের মধ্যে রেডিশ আসছে। আচ্ছা, ব্ল্যাক এবং রেডিশের মতো আছে। পাগুলো বেশ চওড়া, পিলার 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 বরাবরই যেটা বলি যে পদ্মা সেতুর পিলার, সেই রকমই। মাশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। নাম কি রেখেছেন ভাইয়া? ওর নাম এখনো রাখা হয়নি। আচ্ছা, পরবর্তীতে হবে। আমরা নাম রাখিনি কারণ আসলে জানি না, এই গরুটা আমার খুব পছন্দের স্ট্রাকচারের গরু একটা। শাহিওয়াল হয়তো অনেক হাইটের পাওয়া যায়, জি, অনেক বড়ও পাওয়া যায়, জি, বাট এরকম স্ট্রাকচারের শাহিওয়াল পাওয়া খুব আমার কাছে মনে হয় একটু টাফ। এত সুন্দর, মাশাআল্লাহ, খুব পছন্দের গরু ভাই। আপনাদের এখানে কতদিন এটা? 2 বছর ভাইয়া। 2 বছর পালছি। স্বাভাবিকভাবে একটা আত্মিক সম্পর্ক হয়েছে এবং ওকে আমার একদম কাছে শেডে রাখছি আসলে। বাহ বাহ, এই যে দেখছি খুব খুব মহব্বত করছে, খুব শান্ত, খুব শান্ত, ও শান্ত থাকে, শান্তও রাখা যায়। জি হ্যাঁ, শান্ত। এবার তো এটার ওজন কেমন কি হয়েছে? 700 কেজি কাছাকাছি। 700 কেজি আল্লাহর রহমতে ঈদ পর্যন্ত আশা করা যায় 700 প্লাস। অবশ্যই ভাই, এখনই আশা করছি আমরা 700 কাছাকাছি, মানে 700 প্লাসই আছে। আচ্ছা আচ্ছা, তো এটা বড় গরু, আমরা একটু দাম জানি না? অবশ্যই দাম জানবেন ভাইয়া, অবশ্যই দাম জানবেন। ওর প্রাইস চাচ্ছি আমরা ভাইয়া, চাচ্ছি না, আমরা ওকে সেল দেব যদি 5,80,000 টাকা পাই। 5,80,000? 5,80,000, প্রায় 700 কেজি প্লাস। 700 কেজি প্লাস, 5,80,000। 5,80,000। এর মধ্যে আর নো হিডেন চার্জ? নো হিডেন চার্জ, নো সার্ভিস চার্জ, নো ভ্যাট। বাহ, সব কিছু ইনক্লুডেড। 5,80,000 উইথ ডেলিভারি চার্জ। ইনক্লুডেড উইথ ডেলিভারি চার্জ। আচ্ছা, হোম ডেলিভারি ফ্রি? হোম ডেলিভারি ফ্রি এবং কাউ ফুড ফিড যেটা বলেন সব ফ্রি, সেটা সাপোর্ট দিবেন। আচ্ছা, 5,80,000, এরপরে দরদাম করার সুযোগ আছে? হ্যাঁ, তেমন চাচ্ছি না। 700 কেজির একটা গরু ভাইয়া, এত সুন্দর স্ট্রাকচারে ভাইয়া, 2 বছর পালন করে 5,80,000 আসলে কেউ সম্ভব না ভাইয়া। তারপরে ও আমার হয়তো একটা ছোট বাচ্চা কমে কেনা ছিল, হ্যাঁ, এর জন্য আমি পারছি ভাইয়া। বাহ, শুকরিয়া শুকরিয়া। আসলে বড় গরু যারা কেনেন তারা হয়তো বা এই প্রাইসটা নিয়ে সব গরু পারবো সেটাও তো না। ওকে কেনা কম ছিল, যেমন কেনা তেমন। বাহ, ঠিক আছে, 5,80,000। আর কিছু দেখবো আমরা? অবশ্যই। আমার খামারে একটা মাত্র মহিষ আছে, হ্যাঁ, ওর নাম কাবিল। হ্যাঁ, ও আসছে, মাশাআল্লাহ, ওকে দেখাবো। আচ্ছা ঠিক আছে, শান্ত চলে যাক, এরপরে আমরা দেখবো মহিষ কাবিল। তবে এটা দেখে আমার খুব ভালো লাগলো ভাই, মনটা ভরে গেল। মহিষ নাম রেখেছে কাবিল। ভাই, কাবিল আর হাবিল দু ভাই, তো হাবিল কই? ও গত বছর বিক্রি হয়ে গেছে ভাইয়া। আচ্ছা, এবছর হচ্ছে কাবিল। জি, সত্যি সত্যি মহিষের এত চওড়া এবং শান্ত, খুব শান্ত, খুব শান্ত না? শান্ত। আপনাদের এখানে কতদিন? আমার এখানেও প্রায় 1.5 বছর প্লাস। আচ্ছা, 1.5 বছর প্লাস। এটা আমরা কি জাত কি বলবো এটাকে? অ্যালবিনো মহিষ। অ্যালবিনো যেটা বলে সেটাই, অ্যালবিনো বাফেলো। অ্যালবিনো বাফেলো যেটা বলে। মিট কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়। আমরা নিজেরা খেয়েছি, আসলে মানুষের কথা শুনে আসলে বললে হবে না, আমরা নিজেরাও খেয়েছি, আলহামদুলিল্লাহ খুব ভালো হয় এবং আঁশ খুব চিকন হয়। মহিষের আঁশ নরমালি খুব মোটা হয়, হ্যাঁ, কিন্তু ওর আঁশ খুব চিকন হয়। আচ্ছা, আর ও প্রায় 6 দাঁতের একটা মহিষ। বাহ, তো কাবিল 6 দাঁত। ওজন কি করেছেন? আমরা 700 কেজি আশা করছি এখন আছে। আপনারা যে ওজনের কথা বলছেন, আপনাদের লাইভ স্কেলে একদম একুরেট ওজন করা। আমি আপনাকে আনুমানিক বা কাছাকাছি বলার কারণ হচ্ছে 5-10 কেজি গরু খাওয়ার পর এদিক সেদিক হতেই পারে। একদিন একটা গরু কম খেতে পারে, একদিন একটা গরু
একটু অসুস্থ থাকতেই পারে, অসুস্থ দ্যাট মিনস ওর পেটে একটু গ্যাস হইতেই পারে, আমরা চেষ্টা করি যাতে গ্যাস না হয়, হইতেই পারে। এর জন্য ৫-১০ কেজি আমরা হাতে রেখেই বলি, যাতে এক্সাক্ট ওজনটা বলা এর জন্য বলি না, কারণ একটা গরু প্রতিদিন ৫-১০ কেজি কম বেশি হতেই পারে। জি, এটা আসলে একুরেট। তাহলে এটা কত হচ্ছে ওজন? ৭০০ কেজি প্লাস মাইনাস। ওকে, বলেন এই কাবিল ঈদ পর্যন্ত, এবার ঈদে কেউ যদি এটা সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে আপনাদের আস্কিং কেমন? ওর আস্কিং না ভাইয়া, ওকে আমরা যদি হয় আল্লাহর রহমতে ৫.৫ লক্ষ টাকা হলে সেল করবো ইনশাল্লাহ। 5.5 আলাপ আলোচনার জায়গা? তারপরে যদি বলেন ভাইয়া, আপনিও তো অনেক বাজার ঘুরেন, অনেক ফার্ম ঘুরেন, 5.5 লাখ টাকায় যদি আমাকে বলেন যে আরো আলোচনা, ভাইয়া আসলে দেখেন আমি আপনাকে একটা কথাই বলছি, আমার কাছে গরু আছে সর্বসাকল্যে হয়তো বা আমরা বড় ছোট মিলায় 50 প্লাস মাইনাস পাবো। একুরেটটা আমার কাছে নেই হিসাব, 50 প্লাস মাইনাস। 50 প্লাস মাইনাস যদি আমি সেল করে দেই, আমি বলছি আমার গরু আর আসবে না, আমার ইনজেক্ট হবে না। 50 প্লাস মাইনাস গরু যদি আমরা সেল করে আমরা চলে যাবো হচ্ছে ফিনিশের জন্য, ওদেরকে একদম আমাদের ভোক্তার হাতে, যাতে ওনার যে প্রিয় পশুটা কুরবানির সেটা সুন্দরভাবে এবং সুস্থভাবে আমরা তুলে দিতে পারি। তো এর জন্য আমরা আর হাতে বার্গেইনের অপশনটা রাখছেন না, যে আমরা আসলে কাছাকাছি আমরা হ্যাঁ ভাইয়া আসলে দরকার নেই, কাস্টমারও সেভাবে একটা মাইন্ড সেট আপ করে নিয়ে চলে আসবে। দেখেন ভাই, আপনাকে আমি একটু আগে যে কালো শাহিওয়ালটা দেখিয়েছি, ও যদি আমার স্কেল করা না থাকতো, আমি 800 কেজি বললেও কিন্তু আপনার ধরে নিতে হইতো যে 800 কেজি হতেও পারে 800 কেজি, কারণ স্ট্রাকচারটাই এরকম। আবার একটা 550 কেজি গরু দেখায় যদি 600 কেজি বলি, সেটাও হতে পারে। তো যেহেতু স্কেল আছে সবার হাতেই এখন, এবং প্রযুক্তির মাধ্যমে সবকিছু এখন কাছাকাছি চলে আসছে, সবার ধারণা আছে, তারা এসে তো দেখতেও পারবে সরাসরি। আর প্রযুক্তির মাধ্যমে সবকিছু এখন সহজ হয়ে আসছে, সবাই সবকিছু জানে এখন। তাহলে এটা 5.5 লক্ষ টাকা ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে দর্শক, দেখলেন কাবিলকে। এছাড়াও আমরা আপনাদেরকে দেখিয়েছি ছোট, মাঝারি, হাঁসা এবং দেশাল সব মিলিয়ে দেখিয়েছি। বড় একটি গরুর নমুনা দিয়েছি, আরো বেশ কয়েকটি আছে, আর ছোট গরু এখনো আছে। ছোট ঠিক না, মাঝারি, মোটামুটি 1,15,000 থেকে আছে, এখন 1,05,000 টাকা থেকে আছে, 5,000ও আছে, 5, 10, 15, 20, 25, 30 এরকম বিভিন্ন দামেরই আছে। তো আপনারা যারা মনে করছেন যে একটু মাঝারি সাইজের গরুগুলো নেবেন, এছাড়া বড় গরু আছে এবং এই ধরনের মহিষ নিতে চান, তারা কিন্তু প্রয়াস এগুলোতে আসতে পারেন, এসে দেখে শুনে আপনার। অনেকেই বলে ভাইয়া, আপনার সাথে একটু যোগ করবো, যে প্রয়াস এগ্রো হয়তো দাম বেশি রাখে। ভাই, অনেকের কমেন্ট, অনেকের কথা শুনে আসেন না, নিজে এসে দেখেন। যদি আমি দাম বেশি চাই, আপনার মন মতো না হয়, আপনি চলে যান, আপনাকে তো আটকা রাখবে না কেউ, তাই না? আপনাকে নিয়ে একটা খারাপ কথাও বলবে না কেন আসলেন। আমি একবারও আপনার এমন না যে আপনি কেন আসছেন এটা জিজ্ঞেস করে গেট বন্ধ রাখবো। আপনাকে অবশ্যই স্বাগতম, আপনি আসেন, এসে দেখে যান। দেখে যদি মনে হয় যে না ঠিক আছে দাম বেশি, ঠিক আছে বেশি আপনার কাছে, আপনার বাজার থেকে যদি আরো ভালো পারচেজ করতে পারেন, অবশ্যই ডেফিনেটলি আপনার জন্য এটা উন্মুক্ত, সবার জন্য সবকিছু উন্মুক্ত। অবশ্যই দর্শক, শেষ করি, ভালো লাগলো, ছিলাম প্রয়াস এগ্রোতে। আপনারা আসবেন, দেখবেন, আপনার প্রিয় কোরবানির গরুটি বুকিং দিবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।